ঢাকায় কি টাকা ওড়ে? না, ঢাকার আকাশে পাখিও ঠিকমতো ওড়ে না। উড়বে কিভাবে? ইটকাট পাথরে কি সব পাখি বাসা বাঁধে? এই শহরে পাখির জন্য বন কোথায়? এই শহরে তো কেবল উঁচু উঁচু ভবন, আর যেই ভবন জুড়ে বাস করছে মানুষ অথবা কাজ হচ্ছে অফিসের। কিন্তু পুরনো একটি প্রবাদ ঢাকায় জনসংখ্যা বাড়াচ্ছে। কথায় আছে ঢাকায় নাকি টাকা ওড়ে, আর সেই টাকা ধরার জন্যই ঢাকায় বাড়ছে জনসংখ্যা। কিভাবে? চলুন জানি বিস্তারিত। ঢাকায় টাকা ওড়ে কথাটি দ্বারা বোঝানো হয় যে এখানে টাকা বা সম্পদ বেশি আছে এবং এটি রূপক অর্থে ব্যবহৃত হয়। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদন অনুযায়ী দেশের মোট আমানতের 61% এবং মোট ঋণের 68% ঢাকা জেলায় রয়েছে। মানুষের আকর্ষণ এখানেই। এই আর্থিক সুযোগের কারণেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে মানুষ কাজের সন্ধানে ঢাকায় আসে। সারা বাংলাদেশ থেকে এত মানুষ আসার কারণে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার শহরে পরিণত হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আর সারা বাংলাদেশ থেকে ঢাকায় এত মানুষ আসার কারণে নবম থেকে বিশ্বের দ্বিতীয় বৃহৎ জনসংখ্যার শহরে পরিণত হয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। বিশ্বের অন্যান্য শহরের তুলনায় ঢাকায় মানুষের আনাগোনা বাড়ছে, আর এতে করে ঢাকা নবম থেকে বিশ্বের দ্বিতীয় বৃহৎ শহরে পরিণত হয়েছে। ধারণা করা হয়েছে 2050 সালের মধ্যে ঢাকা হবে বৃহৎ জনসংখ্যার শহরের তালিকায় প্রথম স্থানে। এই তথ্যগুলো উঠে এসেছে জাতিসংঘের এক নতুন প্রতিবেদনে। আগে বিশ্বের বৃহৎ জনসংখ্যার শহর ছিল জাপানের রাজধানী টোকিও, কিন্তু টোকিওকে পেছনে ফেলে শীর্ষে উঠে এসেছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা, দ্বিতীয়তে ঢাকা, আর তৃতীয় স্থানে নেমে গেছে টোকিও। জাতিসংঘের তথ্য অনুযায়ী ঢাকার জনসংখ্যা এত বাড়ার কারণ হল প্রত্যন্ত অঞ্চলের মানুষ রাজধানীতে দলে দলে এসেছেন, যাদের অনেকে কাজ বা সুযোগের সন্ধানে, অনেকে বন্যা ও সমুদ্র স্তরের ঝুঁকি বাড়ার কারণে ঢাকায় পাড়ি জমিয়েছেন। সম্প্রতি ঢাকার ওপর দিয়ে প্রবাহিত হয়েছে 5.7 মাত্রার একটি বড় ভূমিকম্প। বিশেষজ্ঞরা এরই মধ্যে জানিয়েছেন ঢাকার জন্য আরও বড় ভূমিকম্প অপেক্ষা করছে, আর এতেই ঢাকার স্কুল, কলেজ এমনকি বিশ্ববিদ্যালয় পর্যন্ত 15 দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। জনবহুল রাজধানী শহর ঢাকার ভূমিকম্পে বড় বিপদের ঝুঁকি আরও স্পষ্ট হয়েছে। অপরিকল্পিত নগরায়ন ও প্রাণহানির ঝুঁকিকে বিবেচনায় নিয়ে এমন মত দিয়েছেন ভূমিকম্প বিশেষজ্ঞরা। আর ভূমিকম্প এমন একটি দুর্যোগ এখন পর্যন্ত যার কোনো পূর্বাভাস দেওয়ার সুযোগ নেই। জনসংখ্যার চাপ আর অপরিকল্পিত বাড়ি, ভবন, রাস্তা, ব্রিজ এই সবই এখন বড় দুশ্চিন্তার কারণ। শুধু ভূমিকম্প নয়, প্রতিদিনের স্বাভাবিক জীবনযাপনও এই শহরে খুব স্বাভাবিক নয়। যেন মানুষ নয়, যন্ত্র পরিচালিত হয় এই শহরে। দেশের কোনো রাষ্ট্রপ্রধানই এই শহরের এখনও কোনো সঠিক পরিকল্পনা করে উঠতে পারেনি, কিংবা ঢাকা ছাড়িয়ে সারা দেশে কর্মসংস্থান বাড়ানোর পরিকল্পনাও কেউ করেনি। তাই কাজের খোঁজে, টাকা আয়ের জন্য মানুষকে বাধ্য হয়েই ঢাকায় আসতে হয়। ভূমিকম্প থামানো যায় না। প্রকৃতি বারবার মনে করিয়ে দেয় মানুষ ভঙ্গুর, প্রকৃতি শক্তিশালী, কিন্তু মানুষের চিন্তা শক্তি তার চেয়েও শক্তিশালী। মানুষের জীবনে টাকার প্রয়োজন, কিন্তু জীবনের চেয়ে নয়। তাই কখনো কখনো সঠিক চিন্তা বাঁচাতে পারে নগর, বাঁচাতে পারে জীবন। জীবনের জন্য হোক টাকা, টাকার জন্য জীবন নয়। মুসবা আলিম তিন্নি, জিটিভি নিউজ।